আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালসে। সো আজকে আমি কথা বলবো মিডিয়া কোয়েরি, সিএসএস মিডিয়া কোয়েরি এবং রেসপন্সিভ ওয়েব ডিজাইন উইথ বুটস্ট্র্যাপ। তো আজকে যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই বুটস্ট্র্যাপের কল, এলজি, এমডি, এসএম এইগুলো নিয়ে কথা বলবো এবং এইগুলো কীভাবে পারফেক্টলি ইউজ করা হয় এবং একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য এই কল, এলজি, এমডি, এসএমগুলো কীভাবে ইউজ করা হয় এবং মিডিয়া কোয়েরি কেন ইউজ করা হয় এবং মিডিয়া কোয়েরির মাধ্যমে কীভাবে আমরা একটা ওয়েবসাইটকে একদম 100% রেসপন্সিভ বানাতে পারি, এই জিনিসটা আজকে আমরা এই টিউটোরিয়ালসের মাধ্যমে শিখব। তো এর জন্য আমি একটা বেসিক ডিজাইন করলাম। তো এটা হচ্ছে একদম সিম্পল একটা ল্যান্ডিং পেজ বলতে পারেন। তো এই ল্যান্ডিং পেজের মধ্যে আমি এখানে 4টা সার্ভিসেস নামে 4টা কলাম নিলাম। তো 4টা কলামও বলতে পারি কিংবা 4টা বক্স নিলাম, সার্ভিসেস বক্স। তো আমি যদি একটু ব্যাক এন্ডে চলে যাই আমার এই যে index.html ফাইলের, তো ব্যাক এন্ডে গেলে আপনারা দেখতে পারবেন যারা এই টিউটোরিয়ালসটি এখন দেখতেছেন, আমি মনে করি যে আপনি অবশ্যই HTML, CSS এবং বেসিক বুটস্ট্র্যাপ জানেন। তো এই জন্য আমি এই জিনিসটা আপনার সাথে শেয়ার করতেছি, কারণ আপনি অলরেডি জানেন যে এই বুটস্ট্র্যাপ দিয়ে কোনো কিছু করতে হলে প্রথমে কন্টেনার নিতে হয়, তারপর রো, তারপর কলাম। তো কলামে এসে আজকের যে আমার টিউটোরিয়ালস এই কলাম নিয়ে, অর্থাৎ কল এসএম, কল এমডি, কল এলজি এই বিষয়টা নিয়ে কথা। তো আমরা কল এক্সএল, কল এলজি এবং কল এমডি এবং কল এসএম এই জিনিসগুলো কেন ইউজ করি এবং কোন জায়গাতে কত নাম্বার দিব, অর্থাৎ 3, 4, 5, অর্থাৎ এটা কীভাবে ইউজ করা হবে এই বিষয়টা আজকে আমরা শিখব। তো আমি একটা কোড করলাম যে প্রথমে নিলাম রোর পরে আমার কলাম ভাগ করলাম, কলাম ভাগ করার পর 1টা, 2টা, 3টা, 4টা, অর্থাৎ আমার 4টা সার্ভিসেস বক্স আছে এখানে। তো 4টা সার্ভিসেস বক্সকে আমি রেসপন্সিভ করার জন্য প্রথমে নিলাম কল এক্সএল, তারপর কল এলজি, কল এমডি, কল এসএম এবং কল, এই জিনিসগুলো নিলাম। তো এই জিনিসগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে রেসপন্সিভ করার জন্য। তো আমি দেখি আমার ওয়েবসাইটে কী ধরনের রেসপন্সিভ হয়েছে। তো আমি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর আমার এটা কিন্তু 4টা বক্স খুব সুন্দরভাবে হয়েছে। তো আমার এই যে স্ক্রিন সাইজ, অর্থাৎ আমি যে ডেস্কটপ দিয়ে এই ওয়েবসাইটটা ভিজিট করতেছি, কারণ এটার সাইজ হচ্ছে 1900 পিক্সেল, অর্থাৎ আমার মনিটর সাইজ হচ্ছে 30 ইঞ্চি। তো এটার যে স্ক্রিন সাইজটা 1900 পিক্সেল। তো এটাতে আমার এই 4 কলামে পারফেক্টলি আসছে, অর্থাৎ আমি যখন কল এক্সএল অর্থাৎ এক্সট্রা লার্জ দিলাম, তো এটা 3 করে ভাগ দেওয়ার পরে আমরা জানি বুটস্ট্র্যাপ 12 দিয়ে ভাগ করতে হয়, মোট কলাম হচ্ছে 12, এর মধ্যে 3 দিয়ে যদি ভাগ করি, যেমন 12কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, অর্থাৎ প্রতি কলামে 3 করে যদি দেয় তাহলে 4টা কলাম হবে। তো আমি দিলাম এক্সেলে 3 কলাম। তো এলজিতে অর্থাৎ লার্জ ডিভাইসেও আমার এই প্রতি রোর মধ্যে 4টাই থাকবে। তারপর যদি আমি এমডিতে চলে যাই, অর্থাৎ মিডিয়াম ডিভাইস, তারপর আমি চাচ্ছি যে প্রতি রোতে 4টা থাকবে। তারপর স্মল ডিভাইসে গেল প্রতি রোতে 4টাই, তারপর এক্সট্রা স্মলে গেল সেম। তো বিষয়টা আমি বোঝানোর জন্য আমি ওয়েবসাইটে আসলে কোডিংয়ের এক্সপ্লেনের চেয়ে আপনাদেরকে যদি লাইভ দেখাই তাহলে সবচেয়ে বেশি বুঝতে পারবেন। তো আমি এখানে বর্তমানে লার্জ ডিভাইসে আছি। তো লার্জ ডিভাইসের পর আমি আস্তে আস্তে আমার ব্রাউজারটাকে একটু স্লো করি, যে আমি একটু স্লো করলাম। দেখেন এখন কিন্তু আছি আমি মিডিয়াম ডিভাইসে, তারপর চলে যাচ্ছি, এখন আছি আমি স্মল ডিভাইসে। তো প্রত্যেকটাতে আমার 4টা করে আসতে আছে। তো 4টা করে আসার ফলে আমার কিন্তু এই জিনিসগুলো একটু একটু মানে তুলনামূলকভাবে একটু বিশ্রী দেখাচ্ছে, কিংবা এটা পারফেক্ট রেসপন্সিভ না। আচ্ছা, তো পারফেক্ট রেসপন্সিভ করার জন্য আমাকে যা করতে হবে, এখন সাইজ হচ্ছে আমার এক্সএল সাইজ, অর্থাৎ স্মল ডিভাইস। তো স্মল ডিভাইসে আমি প্রতি রোর মধ্যে কলাম 4টা চাচ্ছি না, আমি চাচ্ছি প্রতি রোর মধ্যে কলাম থাকবে 2টা করে কিংবা 1টা করে। তো 1টা করে রাখার জন্য আমাকে কি করতে হবে, প্রতি রোতে যদি 1টা করে রাখি তাহলে আমার কলামের মধ্যে 12 দিতে হবে। তো স্মল ডিভাইস যা আছে ওইটাকে আমি জাস্ট 12 দিয়ে দিব, অর্থাৎ ফুল একটা হবে, 12 দিলাম। এখন যদি আমি একটু ভিজিট করি, এই যে আমার স্মল ডিভাইসে প্রতি রোতে 1টা করে কলাম আসছে। তো এবার আমি একটু বড় করি, এটা হচ্ছে আমার মিডিয়াম সাইজ। তো মিডিয়াম সাইজে এখন বর্তমানে অর্থাৎ কল এমডি 3, অর্থাৎ প্রতি রোর মধ্যে 4টা করে আছে। তো আমি চাচ্ছি প্রতি রোর মধ্যে 2টা করে থাকবে। তো আমাকে কী করতে হবে, মিডিয়ামটাকে
6 দিয়ে দিতে হবে, 6 দিয়ে ভাগ করতে হবে, 6 6 and 6, তো 6 দিলাম। তো এখন আমার মিডিয়াম ডিভাইসে আমার এটা এই সার্ভিস বক্সগুলো দুইটা করে ভাগ হয়ে গেছে। তো তারপর আমি লার্জ ডিভাইসে চলে যাই। তো লার্জ ডিভাইস আর স্মল ডিভাইসে সেম, খুব একটা চেঞ্জ করা লাগে না। তো এটা হচ্ছে বেসিক্যালি col-md col-sm xl এর ব্যাপার। এই হচ্ছে বেসিক যে বিষয়। যাই হোক, তারপর আমি আরেকটু কাজ করি। আমি এই সার্ভিসেস বক্সের মার্জিন একটু দিয়ে দিই। তো মার্জিন একটু দিয়ে দিলে এটার যে সার্ভিসেস বক্স মার্জিন 15 পিক্সেল উপর নিচে, আর ডানে বামে 0 পিক্সেল। তো এখন দেখি আমার এটা স্মল করলে কি হয়। এই যে এখন গ্যাপ আসছে। তো ঠিক আছে, তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে কলাম দিয়ে অর্থাৎ col-md col-sm xl কেন ইউজ করা হয়। অর্থাৎ আমি প্রতি ডিভাইস বেস কত কলামে, অর্থাৎ একটা রোর মধ্যে আমি কতটা কলাম দেখা যাচ্ছি, এটার উপর ডিপেন্ড করে col-xl md এবং lg জিনিসগুলো ইউজ করা। তো এখন চলে আসছি মিডিয়া কোয়েরিতে। তো মিডিয়া কোয়েরিতে আসার আগে আমাকে যা করতে হবে সেটা হচ্ছে আমি একটু ইন্ডেক্স ফাইলের এই কলামগুলো নিয়ে আমি বুটস্ট্র্যাপে গিয়ে গুগলে গিয়ে একটা সার্চ দিই, তাহলে মিডিয়া কোয়েরি সম্পর্কে আমরা ভালো একটা আইডিয়া পেয়ে যাব। তো মিডিয়া কোয়েরিতে যখন আমরা গেলাম, যে গিগ সিস্টেমটা আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে কিন্তু গিকের যে অপশন অর্থাৎ স্মল ডিভাইসের সাইজগুলো এখানে দেওয়া আছে। তো আমরা মিডিয়া কোয়েরি কেন ইউজ করা হয়, আমরা গুগলে গিয়ে একটু সার্চ দিই হোয়াট ইজ মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরি সিএসএসটা কি, আমরা যদি একটু, আচ্ছা, মিডিয়া কোয়েরি ইজ এ সিএসএস টেকনিক ইন্ট্রোডিউস ইন সিএসএস 3, অর্থাৎ মিডিয়া কোয়েরিটা সিএসএস 3 এর মধ্যে চলে আসছে। এটা একটা সিএসএস এর টেকনিক। এটা কি করে, এটা আপনার সিএসএস যে কন্টেন্টদেরকে রেন্ডারিং করে অ্যাডাপ্ট টু কন্ডিশন সাচ অ্যাজ স্ক্রিন রেজুলেশন, অর্থাৎ আপনার স্ক্রিনের সাইজ অনুযায়ী এটার কন্টেন্টগুলোকে চেঞ্জিং করে দেয়, যে আপনার এই কন্টেন্টটা কী পরিমাণে হবে, কী পরিমাণ জায়গা নেবে। তো এটা আমি যখন শুরুর দিকে কাজ করছিলাম, অর্থাৎ কাজ শেখা শুরু করি, তখন কিন্তু রেসপন্সিভ ওয়েব ডিজাইনের জন্য বুটস্ট্র্যাপের আগে আমরা মিডিয়া কোয়েরি ইউজ করতাম। তো মিডিয়া কোয়েরিটা আসলে খুবই একটা পাওয়ারফুল ওয়ে একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য। তো আমরা এখন মিডিয়া কোয়েরিটা ইউজ করব। তো মিডিয়া কোয়েরি ইউজ করার জন্য আমাকে যা করতে হবে, আমার সিএসএস ফাইলের মধ্যে মিডিয়া কোয়েরির জন্য কোড লিখতে হবে। তো আমি কোডটা কপি করে নিয়ে আসি। আমি এখান থেকে নিলাম, আর রেসপন্সিভ ওয়েব ডিজাইনের জন্য আমি এখান থেকে কোড নিচ্ছি। ওকে, তো এই হচ্ছে আমার মিডিয়া কোয়েরির কোড। তো মিডিয়া কোয়েরির জন্য প্রথমে আমরা যে কোডটা রাখলাম, মিডিয়া কোয়েরি স্ক্রিন মিনিমাম উইড 768 পিক্সেল এবং ম্যাক্স উইড হচ্ছে 991 পিক্সেল। ওকে, তো 91 না দিয়ে আমরা কি দিতে পারি, 91 পিক্সেল না দিয়ে আমরা দিতে পারি, ঠিক আছে, এটা ঠিক আছে, 768। তারপর হচ্ছে মোবাইল লেআউটের জন্য ম্যাক্স উইড হচ্ছে 767 পিক্সেল। তারপর হচ্ছে
ওয়াইড মোবাইল স্ক্রিনের জন্য। তো আমরা 3টা স্ক্রিন সাইজ নিলে হবে। তো যাই হোক আমি এই 3টা নিয়ে শুরু করি। তো প্রথমে আমি আমার স্ক্রিন সাইজটা একটু ছোট করি, তাহলে বুঝতে পারবো। একদম স্মল সাইজ করে বললাম। তো স্মল সাইজ করার পর আমি একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে আমার এই ডিফারেন্সটা নজর আসবে। তো সিঙ্গেল সার্ভিসেস, ব্যাকগ্রাউন্ড রেড, গ্রিন, তারপর এটা দিলাম পিঙ্ক। তো এবার যদি আমি আমার এই স্ক্রিনটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারবো। তো আমি মিডিয়া কোয়েরির যে বিভিন্ন স্ক্রিন রেজুলেশন অর্থাৎ স্ক্রিন সাইজ আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর আমার যে ডিফারেন্সটা একটু দেখি কী কী ডিফারেন্স আসে। তো প্রথমে আমি দিলাম একদম ছোটো করি পিঙ্ক কালার। তো ব্যাকগ্রাউন্ড পিঙ্ক কালার চলে আসছে একদম স্মল ডিভাইসের জন্য। তো এই পিঙ্ক কালারটা আমি কোথায় দিলাম, যে আমার স্ক্রিন রেজুলেশন ম্যাক্স সুইট 767 পিক্সেল যদি হয় তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালার হবে পিঙ্ক। আমি জাস্ট এটা দিলাম বোঝার জন্য। যাই হোক এটা সেম এন্ড দিতে হবে 767 এটা, আর এটা সেম স্ক্রিন সাইজ। পিঙ্ক কালার। তো এটা হচ্ছে আমার স্মল ডিভাইসের জন্য 767 পিক্সেল যখন হবে তখন ব্যাকগ্রাউন্ড কালার হবে পিঙ্ক। তারপর আমি একটু লার্জ করলে রেড, ব্যাকগ্রাউন্ড কালার রেড। অর্থাৎ এটা হচ্ছে আমার মিডিয়াম ডিভাইসের জন্য, অর্থাৎ মিনিমাম উইড হবে 768 এবং ম্যাক্স হবে 991 পিক্সেল। তো এটাতে রেড হয়ে যায়। তো এটা পিঙ্ক রেড করার কারণ হচ্ছে আমি জাস্ট বোঝানোর জন্য যে এটা এগুলো কীভাবে চেঞ্জ হয়, এই জিনিসগুলো বোঝানোর জন্য। তো যাই হোক আমি এখন ব্যাকগ্রাউন্ডটা একদম উঠিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড উঠিয়ে দিয়ে জাস্ট বোঝার সুবিধার্থে আমি একটা হেডিং নিয়ে আপনাদেরকে দেখাই। H2 কালার রেড, আর এটা কালার ইয়েলো। তো এবার আমরা কালার চেঞ্জ হবে, কালার রেড, কালার ইয়েলো। তো এগুলো করার কারণ হচ্ছে আমি জাস্ট চেঞ্জিংটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা মূল কাজ করব। তো আমরা এটা বুস্টআপ দিয়ে করার পর আমাদের এটা কিন্তু এখনও ফিক্স হয় না। যেমন এই যে মিডিয়া স্ক্রিন এই লেখাটা এটা কিন্তু ফিক্স হয় না। তো এটা ফিক্স করার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে মিডিয়া কোয়েরিজ করতে হবে। তো এই কাজেই আমাদের মূলত মিডিয়া কোয়েরিটা ইউজ করা হয়। তো প্রথমে আমি এখানে কলামের ব্যাপারটা একটু ফিক্স করে নেই। col-lg এখানে প্রত্যেক জায়গায় 12 করা হবে। 12 করে দেওয়ার পর আমরা মূলত এই জায়গাটা মিডিয়া কোয়েরি দিয়ে ফিক্স করব। তো এটা দেখেন এটা কিন্তু ফিক্স হয় না। তো এটা ফিক্স করার জন্য আমাদের যা করতে হবে, এটা ক্লাস হচ্ছে কন্টেন্ট। তো কন্টেন্টকে আমরা কি করব, কন্টেন্ট ক্লাসটাকে আমরা মিডিয়া কোয়েরি স্মল ডিভাইস কন্টেন্টের ভিতরে কি কি আছে আমরা দেখি। কন্টেন্টের ভিতরে আছে H1 H4 H1 তারপর আছে H4। তো এবার আমরা মূলত মিডিয়া কোয়েরির কাজটা বুঝতে পারবো খুব ভালো করে।
তো আমরা যদি h1 দেখেন, ফন্ট সাইজ আমরা দেব ফন্ট সাইজ 40 পিক্সেল, এটা দিলাম আমাদের ফন্ট সাইজ। আর তারপর এটার ফন্ট সাইজ কমিয়ে দিই, ফন্ট সাইজ 28 পিক্সেল। এই যে আমার এটা একদম ফিক্স হয়ে গেছে। এর মানে হচ্ছে আমরা যখন স্মল ডিভাইসে যাব, অর্থাৎ আমাদের স্ক্রিন সাইজটা যখন 767 ভিতরে থাকবে, তখন ফন্ট সাইজ এই যে কন্টেন্টের ভিতরে H4 আছে, এটার ফন্ট সাইজ হবে 28 পিক্সেল এবং H1 এর ফন্ট সাইজ হবে 40 পিক্সেল। এই হচ্ছে মিডিয়া কোয়েরির কাজ। তো আমরা আর একটু ফিক্স করি। এই দুইটাকে আমরা মিডিয়াম ডিভাইসের জন্য নিয়ে নিই। ফন্ট সাইজ আমরা 60 পিক্সেল 38 পিক্সেল, ওকে। তো এবার আমরা যদি একটু মিডিয়াম ডিভাইসে যাই, এই যে এখন কিন্তু আমাদের এটা স্ক্রিনের মধ্যে আর কোনো সমস্যা করতেছে না। এই হচ্ছে মূলত মিডিয়া কোয়েরির কাজ, কোনো কিছু কুইকলি রেসপন্সিভ করা। আগে কিন্তু আমাদের এখানে প্রবলেম ছিল যে এটা এখানে চলে আসতো, তো এই প্রবলেমটা কিন্তু এখন নাই। তো আশা করি আপনারা মিডিয়া কোয়েরির যে বেসিক কাজটা বুঝতে পারছেন, এই মিডিয়া কোয়েরি কীভাবে কাজ করে আর এই col-md lg এইভাবে কীভাবে ইউজ করে। তো টিউটোরিয়ালসটি আশা করি নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে। আর টিউটোরিয়ালসটি যদি আপনার ভালো লাগে তো অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী টিউটোরিয়ালস পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।